দেশ জুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে ঘোষণা হয়ে গেল দ্বিতীয় পর্যায়ে ভোটার তালিকায় বিশেষ যে নিবিড় সংশোধন রয়েছে এসআইআর। আজ মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তো সোমবার রাত 12টার সময় কিন্তু পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটার তালিকা কিন্তু ফ্রিজ হয়ে গিয়েছে। তো 28শে অক্টোবর অর্থাৎ আজ থেকে 3 নভেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্মের ছাপানোর কাজ। একই সময়ে চলবে কিন্তু বিএলওদের প্রশিক্ষণ। তো বন্ধুরা, আজকে 28 তারিখ, আজকে থেকে 3 নভেম্বর পর্যন্ত কিন্তু এই যে এনুমারেশন ফর্মটি দেখতে পাচ্ছেন আপনারা অন স্ক্রিনে, এই ফর্মটি কিন্তু ছাপানোর কাজ চলবে এবং 4 তারিখ প্রত্যেক ভোটারদের বাড়িতে বিএলওরা কিন্তু দিয়ে আসবে এবং সেই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। সেই ফর্মে বেশিরভাগটাই কিন্তু প্রিন্টেড করা থাকবে বা ছাপানো থাকবে বা লেখা থাকবে। বাকি যে অংশগুলি থাকবে খালি, সেই ঘরগুলি কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। যদি আপনাদের ফিল আপ করতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনাদের যে বিএলও রয়েছে সেই বিএলও কিন্তু আপনাদেরকে সেই ফর্মটি ফিল আপ করতে সাহায্য করবে। তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এনুমারেশন ফর্মটি, তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এনুমারেশন ফর্ম এনএক্সার 3। এই যে ফর্মটি রয়েছে এটা কিন্তু এনএক্সার 3। তো এই ফর্মটি কিন্তু প্রথমে 5টি ঘর রয়েছে। তো প্রথমে ঘরটি যে রয়েছে ইলেক্টার্স নেম, ঠিক আছে, অ্যাড্রেস, তারপরে এখানে বলে যে প্রি প্রিন্টেড ইলেক্টার্স নেম এপিক অ্যাড্রেস প্রি প্রিন্টেড। এখানে যে ইলেক্টরের নাম থাকবে বা তার যে অ্যাড্রেস সেটা কিন্তু প্রিন্টেড করা থাকবে বা লেখা থাকবে। তার পাশে রয়েছে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার অ্যান্ড নেম, এসি বা অ্যাসেম্বলি বা পোলিং স্টেশন স্টেট, সেটাও কিন্তু এখানে ফিল আপ করা থাকবে। এখানে কিন্তু আপনাদেরকে ফিল আপ করার দরকার নেই, এটা কিন্তু আগে থেকে ফিল আপ করা থাকবে। তারপর এখানে একটি কিউআর কোড থাকবে, যে কিউআর কোডটি এখানে বিশেষ তথ্য থাকবে, তো সেই কিউআর কোডটি কিন্তু এখানে থাকবে। তারপর রয়েছে ওল্ড ফটো প্রি প্রিন্টেড, আপনার যে বর্তমান ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের যে ফটোটি রয়েছে সেই পুরনো ফটোটি কিন্তু এখানে আগে থেকে থাকবে। তারপর এখানে বলা হয়েছে পেস্ট কারেন্ট ফটো, ঠিক আছে, যে আপনার যে বর্তমান কারেন্ট ফটো যে নতুন করে তুলবেন সেই নতুন করে ফটোটি কিন্তু এখানে আপনাদেরকে অ্যাটাচ করে কিন্তু দিতে হবে বা পেস্ট করে দিতে হবে আঠা দিয়ে। তারপরে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে সঠিক সেই ডেট অফ বার্থটি দিবেন। তারপর আধার নাম্বারটি বলা হয়েছে অপশনাল, তো যদিও বলা হয়েছে তো অপশনাল এখানে কিন্তু তবুও দিয়ে দিবেন। তারপর মোবাইল নাম্বারটি দিবেন। তারপর ফাদার নেম বা গার্জেন নেম দিবেন। তো ফাদার্স গার্জেন এপিক নাম্বার যদি থাকে, বাবার ভোটার নাম্বার সেটা কিন্তু দিয়ে দিবেন বা গার্জেনের। তারপর এখানে বলা হয়েছে মাদার নেম, মাদার নামটি এখানে দিয়ে দিবেন। মাদারের যে ভোটার নাম্বার রয়েছে সেই ভোটার নাম্বারটি এখানে কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে বলা হয়েছে স্পাউস নেম, আপনি যদি মহিলা হয়ে আবেদন করে থাকেন তাহলে আপনার স্বামীর নামটি এখানে লিখবেন। আর আপনি যদি স্বামী হয়ে যদি এখানে আবেদন করেন তাহলে আপনার ওয়াইফের নাম, স্ত্রীর নাম লিখবেন এখানে। তারপর তার এখানে ভোটার নাম্বারটি লিখবেন, ঠিক আছে। তারপরে নিচে কিন্তু চলে আসবেন। তারপরে এখানে কিন্তু দুটি বক্স দেখতে পারবেন, ঠিক আছে। এখানে দুটি ফর্মের মধ্যে একটি বক্স থাকবে, সেই দুটি বক্সের মধ্যে কিন্তু বলা হয়েছে যে ডিটেলস অফ দ্য ইলেক্টর্স ইন দ্য ইলেক্টরাল রোল অফ দ্য লাস্ট এসআইআর। লাস্ট যে আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল সেই 2002 সালের যে এসআইআর হয়েছিল সেই 2002 সালের যে ভোটার তালিকা, সেই তালিকায় যদি আপনার নাম থাকে তো সেই তালিকায় আপনার নাম কি রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন বা তার যে ভোটার নাম্বার ছিল সেই ভোটার নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে যে রিলেটিভস নেম, আপনার যে ভোটার কার্ডে যে রিলেটিভ নেম ছিল বা বাবা ছিল তার নামটি এখানে দিয়ে দিবেন, তার সাথে রিলেশন কী ছিল সেটি দিয়ে দিবেন। তারপর ডিস্ট্রিক্ট, স্টেট বা অ্যাসেম্বলি নেম দিয়ে দিবেন। তারপরে যে অ্যাসেম্বলি নাম্বার ছিল, তারপরে আপনার যে পার্ট নাম্বার ছিল বা সিরিয়াল নাম্বার ছিল সেটি কিন্তু এখানে দিয়ে দিবেন যদি আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে। তার পাশে রয়েছে আরেকটি ঘর যেখানে বলা হয়েছে যে আপনার যদি সেখানে নাম থেকে থাকে 2002 সালের ভোটার লিস্টে, তাহলে আপনার যে রিলেটিভ ছিল বা তা আপনার যে বাবা ছিল, আপনার নাম যদি রাম হয়ে থাকে, সেই 2002 সালে যদি আপনার নাম রাম থেকে থাকে এবং সেখানে যদি 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে রাম, তা রামের যে বাবা অর্থাৎ আপনার যে বাবা, সেই আপনার বাবা যদি 2002 সালে ভোটার লিস্টে থেকে থাকে তারও কিন্তু এখানে ডিটেলসগুলি সেমভাবে দিয়ে দিবেন, ঠিক আছে। তো দিয়ে দেওয়ার পরে এখানে কি বলছে, নিচে এখানে সিগনেচার বা লেফট যে থাম ইমপ্রেশন বলা হয়েছে, এখানে কিন্তু আপনাদের থাম দিয়ে দিবেন বা সিগনেচার করে দিবেন, ঠিক আছে। সিগনেচার করে দেওয়ার পরে কিন্তু আবার এখানে এই ফর্মের মধ্যে কি করবে, এখানে কিন্তু নিচে দেওয়া রয়েছে বিএলও সিগনেচার, ঠিক আছে। এখানে আন্ডারটেকিং বলা হয়েছে যে আই হ্যাভ ভেরিফাইড দ্য অ্যাবাভ ডিটেলস ফ্রম দ্য ইলেকটরাল রোলস অফ দ্য লাস্ট এসআইআর। তো বিএলও এখানে সিগনেচার করবে আর উপরে আপনারা কিন্তু এখানে সিগনেচার করবেন। আর উপরে যে ঘরটি আমরা বললাম যে দুটি ঘর থাকবে, প্রথমে দিবেন আপনার ডিটেলস, যদি আপনার 2002 সালে ভোটার তালিকার নাম থেকে থাকে তাহলে কিন্তু এখানে দিবেন। আর যদি 2002 সালে ভোটার তালিকার নাম থেকে থাকে তাহলে আপনার যে রিলেটিভ আছে বা আপনার বাবা তার ডিটেলসগুলিও কিন্তু এখানে দিবেন।
তা দেওয়ার পরে উপরে যে ঘরগুলি রয়েছে সব সিম্পল রয়েছে, আপনারা কিন্তু সমস্ত কিছু এখানে নিজে থেকেই করতে পারবেন। আশা করি আপনাদের নিজেরাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন। আর বেশিরভাগটা কিন্তু এখানে যেমন আছে ইলেক্টরস নেম, এপিক অ্যাড্রেস প্রিন্টেড কিন্তু লেখা থাকবে এখানে, তারপর সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, অ্যাসেম্বলি নেম, হ্যাঁ সমস্ত কিছু এখানে প্রিন্টেড করা থাকবে বা ছাপানো থাকবে আগে থেকে, কিউআর কোডটিও থাকবে। আর ওল্ড যে পুরনো ফটো রয়েছে সেই পুরনো যে ফটোটি এখানে কিন্তু আপলোড করা থাকবে বা ছাপানো থাকবে। নতুন করে শুধু একটি ফটো আপনাদেরকে আঠা দিয়ে চিপকানো হতেও পারে, ঠিক আছে। তো এমন করে কিন্তু এনুমারেশন ফর্মটিকে আপনারা বাড়িতে খুব সহজেই কিন্তু ফিল আপ করে নিতে পারেন। ভিডিওটিকে শেয়ার করবেন, ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।